এএনএম জেএনএম 2026-এর কাউন্সিলিং এর নোটিফিকেশন আউট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই কাউন্সিলিং এর পুরো নোটিফিকেশনটাকেই ডিটেলসে আলোচনা করব। 13/8/2026 অর্থাৎ গতকালকে এই নোটিশটা পাবলিশ হয়েছে, আর আজকে থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। তো তোমরা একটু নোটিশটা ভালো করে দেখো। তো এই যে অনলাইন যে সেন্ট্রালাইজড প্রসেসটা, এটা সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে যে the ANM and GNM 2026 e-counseling process will be done entirely online in 3 rounds. আমি অলরেডি যখন জেনপাস ইউজি 2026-এর নোটিফিকেশন এসেছিল তখন আমি অলরেডি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে এবার থেকে কিন্তু 3টে রাউন্ড, গতবার করে রাউন্ড আর মপ আপ রাউন্ড হতো, বাট এবার থেকে কিন্তু 3খানা রাউন্ডই হবে। আচ্ছা, ইচ রাউন্ডে কি হবে? ফ্রেশ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সিট অ্যাসাইনমেন্ট, ফি পেমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স। এতদিন পর্যন্ত এটা হতো না, এতদিন পর্যন্ত একবারই রেজিস্ট্রেশন হতো, বাট এবছর থেকে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে 3টে রাউন্ডেই কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সিট অ্যাসাইনমেন্ট এগুলো সমস্ত কিন্তু মানে নতুন করে রেজিস্ট্রেশন মানে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে র্যাঙ্ক বেস এলিজিবিলিটি। তো যারা এক্সামটা দিয়েছিলে তাদের হচ্ছে জিএমআর দিয়ে রেজিস্টার করা যাবে। আচ্ছা, ফিজের কথা এখানে বলে রাখি যে টু পার্টিসিপেট দ্য ক্যান্ডিডেটস মাস্ট রেজিস্টার্ড বাই দ্য ডেডলাইন গিভেন। যে ডেডলাইন দেওয়া রয়েছে টাইম টেবিলের উপর, আমি গতকালকে অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, তো ওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তো ওখানে কিন্তু দেয়ার ইজ এ রিকোয়ার্ড ওয়ান টাইম ফি অফ রুপিস 500 টাকা কিন্তু দিতে হবে, আর এটা কিন্তু কোনো রকম রিফান্ড তোমরা পাবে না, ঠিক আছে? ফি হচ্ছে 500 টাকা রেজিস্ট্রেশনে, এটার কোনো রকম রিফান্ড কিন্তু তোমরা পাবে না। সিট ম্যাট্রিক্স তো অবশ্যই কাউন্সিলিং এর সময় তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা জানো যে দুটো গভর্নমেন্ট মানে এনটিএস এর জিএনএম হয়, মেল জিএনএম হয়, আর ফিমেলদের জন্য বাকি জিএনএম এএনএম কোর্স, এগুলো জেন্ডার এলিজিবিলিটি সমস্ত বলেছে। আচ্ছা, de-reservation, the board will not convert de-reserve any vacant seat is in any reserved category, যেমন এসটি এসসি ওবিসি এগুলো বলে দিয়েছে। তারপরে 2 নম্বরে বলেছে রেজিস্ট্রেশন। আচ্ছা দেখো, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে জেনারেল এবং মানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে ক্লাস 12 এ 40% আর রিজার্ভ ক্যাটাগরি এসটি এসসি ওবিসি তাদের জন্য 35%। তারপরে দেখো বলে দিয়েছে একাডেমিক রিপোর্টিং, রেজিস্ট্রেশনের ফুল প্রসেসটা এখানে বলেছে। অনলাইনে কি করে রেজিস্টার করবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপরে এখানে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দেখো, এজ বলে দিয়েছে যে 31/12/2026 মধ্যে অ্যাটলিস্ট 17 বছর হতে হবে, তার বেশি নো আপার এজ লিমিট, আপার কোনো এজ লিমিট কিন্তু নেই, তোমরা যেমনটা জানো। আর জানো তোমরা যে এএনএম আর শুধুমাত্র ফিমেলদের জন্য, আর জিএনএম বোথ মেল অ্যান্ড ফিমেল, তবে মেল সমস্ত ইনস্টিটিউটে মেলরা করতে পারবে না। তারপরে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা সেটাও এখানে পুরো দিয়ে দিয়েছে। আচ্ছা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো ডমিসাইল সার্টিফিকেট, যে ডমিসাইল ক্রাইটেরিয়া এর উপর আলাদা আলাদা করে ভিডিও বানানো রয়েছে, তো তোমরা যদি না দেখে থাকো দেখে নিও, আর এগুলো কিন্তু তোমাদেরকে রেডিও করতে হবে ডকুমেন্টস গুলো। রিজার্ভেশন তো বলেই দিয়েছে। আচ্ছা, ওভিসি রিজার্ভেশন নিয়ে একটু বলেছে, দেখো অনেকের ডাউট আছে। তো এখানে অলরেডি দেখো এই গেজেট নোটিফিকেশন ওয়াইজ যেটা আছে 20/5/2026 সেটা ওয়াইজ কিন্তু হবে, এখানে লেখা আছে। একটুখানি দেখে নি, ওবিসি নিয়ে অনেকের অনেক ডাউটস রয়েছে, এই জায়গাটা থেকে কিন্তু পুরো একদম ওবিসির ডাউটসটাকে পুরো ক্লিয়ার করে দিয়েছে বোর্ডের তরফ থেকে, ঠিক আছে? চয়েস ফিলিং এর সময় দেখো, ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স একাডেমিক স্কোর আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফিস পেড, রেজিস্ট্রেশন ফি যখন পে করা হয়ে যাবে, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল ইনস্টিটিউট, সমস্ত ইনস্টিটিউট যেগুলো সে অ্যাভেলেবেল মানে সেগুলো সমস্ত তাকে দেখাবে। আফটার সিলেক্টিং দ্য ইনস্টিটিউট দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ চয়েসেস, অর্ডারে তোমরা ওটাকে সাজাতে পারবে। ইফ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, অবভিয়াসলি মানে যদি কেউ কোনো চয়েস না দেয় অবভিয়াসলি সে কোনো পাবে না। তারপরে দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে করা রয়েছে যাতে খুঁজতে সুবিধা হয়। আর candidates must be judicious and cautious while selecting choices.
ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট দ্য ম্যাক্সিমাম, যত ম্যাক্সিমাম চুজ করা যায় ততই। দিস আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, যত ম্যাক্সিমাম তোমরা সিলেক্ট করবে তত আপগ্রেডেশনটা মানে চান্সটা থাকবে। আচ্ছা, আর এখানে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট অ্যাট লিস্ট 20 চয়েসেস, এটাও বলে দিয়েছে। চয়েস লকিং, চয়েস ফিলিং এর পরই চয়েসটাকে লক করতে হয়, ভালো করে চেক করে নিয়ে তোমরা চয়েস লক করবে যে তোমাদের প্রেফারেন্স ঠিক আছে কিনা। অনেক সময় কি হয়, ভুল করে হয়তো এক দুটো প্রাইভেট কলেজ মাঝখানে ঢুকে যায়, তো অবশ্যই বারবার চেক করে তারপরে লক করবে। চয়েস ফিলিং, চয়েস লকিং এর উপর যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপর দেখো রাউন্ড 1 কাউন্সিলিং। আচ্ছা, রাউন্ড 1 কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে বেসিস অফ অ্যালটমেন্ট দেখো, জিএমআর আমি তোমাদের বলেছি জিএমআর এর উপর হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রেসক্রাইব ফর দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট এন্ড কোর্স, রিজার্ভেশন রুলস, ক্যাটাগরি স্ট্যাটাস, অ্যাভেলেবিলিটি অফ সিটস, অর্ডার অফ চয়েসেস সাবমিটেড। তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট, তোমরা জানো ডেটটা আমাদের তোমাদেরকে পুরো কালকের ভিডিওতে আমি শেয়ার করেছি, একটুখানি দেখে নিও ডেটটা। তারপরে তো অ্যালটমেন্ট হয়ে যাবে ফার্স্ট রাউন্ডে। এবার ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট হয়ে গেল। এবার ক্যান্ডিডেটস ইন অ্যালোটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস, সাচ ক্যান্ডিডেটস মে পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি অ্যান্ড কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন। যারা ধরো ফার্স্ট রাউন্ডে তোমাদের কলেজ পছন্দ হলো না, ঠিক আছে, পরের জন্য তোমরা করবে কি করবে, প্রথমে তো তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পে করতে হবে, আর নো আর ইয়েস আপগ্রেডেশন, যদি আপগ্রেডেশন না করাতে চাও নো আপগ্রেডেশন ফর্ম, আর যদি আপগ্রেডেশন করাতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশন ফর্ম। The yes upgradation candidates will be eligible automatically for the next round. যারা yes upgradation করবে তারা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হবে উইথ দ্য এক্সিস্টিং চয়েসেস। মানে তুমি ধরো কলেজ সাজিয়েছো, ঠিক আছে, কলেজ সাজানো তোমার ধরো 10 নম্বরের যে কলেজটা ছিল ওটা তুমি পেয়েছো, তুমি আপগ্রেডেশন করাচ্ছ, তাহলে আগের যে 9টা চয়েস আছে তার মধ্যে তোমার হবে, তোমাকে নতুন করে আর দিতে হবে না। আর এন্ড দে আর নট এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ ইন দ্য ভেরি নেক্সট রাউন্ড। এই ক্ষেত্রে যারা ইয়েস আপগ্রেডেশন দেবে তারা কিন্তু নট এলিজেবল, ফ্রেশ চয়েসের জন্য তারা এলিজেবল নয়, যদি সে মানে সিট পায় এবং ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মের উপর ডিপেন্ড করছে। আর যারা কোন রকম হচ্ছে সিট পাচ্ছে না তারা কি করবে, অটোমেটিক্যালি এলিজেবল ফর দ্য নেক্সট রাউন্ড উইথ দেয়ার এক্সিস্টিং চয়েস, ঠিক আছে। those candidates may also opt for fresh choice fill up। এবার একটু সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করো, তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো, 10 নম্বরের কলেজটা পেয়েছো, তোমার 2 নম্বরের কলেজটা চাই, তুমি ইয়েস আপগ্রেডেশন করালে তোমার যে অটোমেটিক যেগুলো আগে ছিল ওগুলোই তোমার হয়ে গেল। এবার তুমি কোনো কলেজ পাওনি ফার্স্ট রাউন্ডে, বাট তুমি সেকেন্ড রাউন্ডে কলেজ পেতে চাও, তোমার আগের যে চয়েস ছিল সে ওয়াইজও তুমি পেতে পারো, বা তুমি নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারো, এখানে কিন্তু বলে দিয়েছে। এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ, কে কে পারবে ফ্রেশলি চয়েস ফিল করতে পারবে, ফ্রেশলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন রাউন্ড 2। রাউন্ড 2 তে যারা ফ্রেশলি রেজিস্টার করেছে তারা পারবে, যারা হচ্ছে রাউন্ড 1 এ কোনো রকম সিট পায়নি, অ্যালটমেন্ট পায়নি তারা পারবে। অ্যালোটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস ইন রাউন্ড 1 বাট নট রেসপন্সিভ, সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেড অর নট, সিট ক্যান্সেলড ইন রাউন্ড 1 ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। এরা ফ্রেশ চয়েস ফিল আপের জন্য পারবে, ঠিক আছে। চলো রাউন্ড 2 মোটামুটি সেমই রাউন্ড 1 এর মতোই। রাউন্ড 3 কাউন্সিলিং হয়ে গেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের লাগবে, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম বলেছি, তোমাদের লাগবে হচ্ছে প্রিন্টেড অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, 10 এর অ্যাডমিট কার্ড, 12 এর মার্কশিট, ডমিসাইল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে বলেছে ভেরিফিকেশন যদি কোনো কারণে না ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কি হবে সেটা বলে দিয়েছে। যদি এসটি এসসি তুমি যদি রিজেক্ট হয়ে যাও তাহলে নেক্সট রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে ডিটেলস। ক্যান্সেলেশন রুলস দেওয়া রয়েছে, রিফান্ড দেওয়া রয়েছে, রিফান্ড উইথড্রল আমরা অলরেডি জানি যে আমাদের যেটা তোমাদের রেজিস্ট্রেশনের যেটা ফিস সেটা তো নন রিফান্ডেবল 500 টাকা, ওটা তো তোমরা পাবে না। রিফান্ড উইথড্রল এই সমস্ত কিছু কি হবে, এটা হচ্ছে রিফান্ড পলিসি নোটিফাইড সেপারেটলি বাই বোর্ড। সিট ম্যাট্রিক্স নিয়ে সবার একটা ডাউট রয়েছে, তো সিট ম্যাট্রিক্স কি হবে, কাউন্সেলিং পোর্টালসে তোমার হচ্ছে
সমস্ত এটা কি বলেছে, the counseling portals at www.wbjeb.nic.in and www.wbjeb.in provide information on seat availability across various institution branches and categories as per the seat matrix issued by West Bengal University of Health and Sciences, Government of West Bengal। তার অ্যাকর্ডিং যেটা সেটা তোমরা এই দুটো ওয়েবসাইটে পেয়ে যাবে। এই হচ্ছে 14 পাতার ফুল ডিটেলস তোমাদের কাউন্সিলিং প্রসেসের। আমি চেষ্টা করলাম তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করার। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যাদের এবার র্যাঙ্ক অনেকটা পেছনে আসছে, এএনএম জিএনএম 2027 আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে 10th অগস্ট থেকে। ফিস ভীষণ মিনিমাম, অনলি 99 রুপিস থেকে তোমরা সিটটা বুক করে রাখতে পারবে। তাই যদি এখনো সিট বুক না করে থাকো অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটটা বুক করে নাও। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেখো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, প্লাস ফার্স্ট কমেন্টে পিন করা, অবশ্যই গ্রুপে জয়েন করে যেতে পারো। সমস্ত আপডেটস ওখানে তোমরা পেয়ে যাবে। আর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে প্রেপকম, ফ্রি ক্লাসেস ফর এনিং জেএনএম এন্ড জেনপাস এর জন্য, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।